যেখানে মেঘ মাটিকে স্পর্শ করে ভেসে যায়, প্রকৃতির মাঝে হারিয়ে যায়। যেখানে পাহাড় বুক চিরে নেমে আসে সুন্দর থেকে অতি সুন্দর ঝর্ণা, যা কানে আসলে মনকে আরও সুন্দর করে তোলে। এখানের সবথেকে বেশি সুন্দর হলো মেঘ, পাহাড়, ঝর্ণা, নদী ও গুহা। এটাই হলো প্রকৃতির সৌন্দর্য। সবচেয়ে বেশি সুন্দর এখানকার লোকজনের ভাবনা চিন্তা, ঠিক প্রকৃতির মতোই সুন্দর। এখানের লোকেরা নারীদেরকে অনেক সম্মান করে আর পরিবারের পরিচিতি পায় মায়ের নামে। প্রপার্টির মেয়েরা পায়, আর কোনো পরিবারে একের বেশি মেয়ে থাকলে তার যে ছোট মেয়ে সেই প্রপার্টির মালিকানা পায়। এখানের মেয়েরা দায়িত্ব নয়, সম্মান দেয়। যখন পুরো ভারতে নারীর সেফটির কথা আসে, এখানে আমাদেরকে শেখায় মেঘালয়ের নারী জাতির সম্মান আর কালচার, যা দেখে মাথা গর্বের সাথে উঁচু হয়ে ওঠে। এখানে লোকেরা প্রকৃতিকে ব্যবহার করে না, প্রকৃতিকে ভালোবাসে, প্রকৃতির পাশে থাকে, সাহায্য করে প্রকৃতিকে। আর এখানের মানুষরা অনেক অনেক সুন্দর। তাই প্রত্যেককে একবার হলেও এই মেঘালয় প্রকৃতির সৌন্দর্যের মাঝে নিজেকে একবার আনা উচিত। আর আজ আমি মুনমুন আপনাদের জন্য নিয়ে এসেছি এই মেঘালয় ট্রিপ, যা আমি অনেক কম খরচে পুরো বাসে করে সাইট সিন দেখাবো। অনেক কম খরচে। আমি এর আগে একটা ভিডিও ছেড়েছি, আপনারা ওটা দেখে নিতে পারেন। ওটা কলকাতা থেকে আপনারা কিভাবে শিলংয়ে আসবেন। আমি শিলংয়ে এসেছিলাম, ঘুরেছি, আর একদম কম খরচে বাস বুকিং করেছিলাম। বাসে করে পুরো সাইট সিন করব। আজ আমি সেকেন্ড দিনে আপনাদেরকে দেখাবো যে আমি বাসে করে কোথায় কোথায় ঘুরছি। তবে আপনারা যারা গাড়ি বুকিং করে ঘুরতে চাইছেন, আপনারা কিন্তু গাড়ি বুকিং করেও ঘুরতে পারেন। তবে যারা কম খরচে ঘুরতে চাইছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটি থাকলো, একদম কম খরচে পুরো সাইট সিন বাসে করে। তাহলে চলুন শুরু করি। গুড মর্নিং। এখন আমি বেরিয়েছি ডাউকি লেক, আর হোটেল থেকে বেরিয়েছি। চলুন কীভাবে যাব সবটাই দেখাচ্ছি। এটা হলো পুলিশ বাজারের মোড়, আর এই মোড় থেকেই এই বাঁ সাইডে যে রাস্তাটা গেছে এই রাস্তা দিয়েই যাব। আসলে কালকে আমি গুগল ম্যাপ অন করে এই রাস্তা দিয়ে গেছিলাম গাড়ি বুক করার জন্য, আর আজকে আমাকে গুগল ম্যাপ অন করতে হয়নি, কারণ আমি মোটামুটি রাস্তাটা চিনে নিয়েছি। তাই এই রাস্তা ধরেই এখন যাচ্ছি, আর এই রাস্তা ধরেই কিন্তু এগিয়ে যাচ্ছি। 10 মিনিট সেই কালকে যেখানে গেছিলাম ওইখান থেকেই আজকের গাড়ি ছাড়বে। কাছে চলে এসেছি, আর এই হচ্ছে সেই অফিসের গেট। আরও অনেক লোক যাচ্ছে সেই সোজা। তো চলুন দেখি কোন বাসটা যায়। সকালে এখানে আসার পরে যে একটা রসিদ দিয়েছিল কালকে আমাকে বুক করার সময়, সেটাকে নিয়ে এখানে আসতে হবে। এখানে রিপোর্টিং টাইম, মানে এখানে ওনারা আর কি যেখানে লেখা থাকে তো ওখান থেকে ওরা মানে দেখে নেবে যে আপনারা এসছেন কি না, তারপরেই কিন্তু বাসের দিকে যেতে হবে। তো আমি এসছি, এখানে রিপোর্টিং করিয়ে নিয়েছে, নিয়ে এখন যাব বাইরে। এই যে দেখছেন বাসটা, এটা কিন্তু এসি বাস, স্টার্ট করে দিয়েছে। দেখুন জলের বোতল টোতল সবই ঢুকছে, অনেক মানুষ চলে এসেছে। গাড়িতে বসার সাথে সাথেই সবাইকে জলের বোতল দিয়ে গেল, আর এটাও বলল জল ফুরালে আবার ওনারা জল দেবে। খানিক পরেই গাড়ি চলতে শুরু করলো। এক অসাধারণ মানে চিন্তাভাবনা নিয়ে গাড়িতে বসলাম, যে দুই সাইডে পাহাড়, সবুজ উপত্যকা আর মেঘের রাজ্যেতে আমরা আজকে যাচ্ছি। এত ভালো লাগছিল, এত আনন্দ হয়তো আমি বলে বোঝাতে পারছি না। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর এই মেঘালয়। রাস্তাতে যেতে যেতেই মনে হচ্ছিল এই সৌন্দর্য। এই গাড়ি আর গাড়ি দাঁড়ালো এখন 1 ঘন্টা পরে, মানে 7টার সময় গাড়িটা ছেড়েছে, আর এখন 8টা বাজে। 1 ঘন্টা আসার পরে গাড়িটা এখানে দাঁড়িয়েছে। আর এই সাইডে হোটেল আছে, ওখানে কিন্তু এখন আমরা ব্রেকফাস্ট করবো। এখন 20 মিনিট টাইম দিয়েছে, 20 মিনিটের মধ্যে ব্রেকফাস্ট করে আসতে হবে। দোকানটা বেশ পরিষ্কার। এসে অর্ডার করলাম 2 প্লেট কচুরি
আর তরকারি দিয়েছিল নিরামিষ, আর 1 কাপ চা। খাওয়ার পরে আমরা উঠে আসলাম গাড়িতে, আর গাড়ি চলতে শুরু করলো। এবার কিন্তু অনেকটা সময় লাগবে। আমাদের প্রথম ডেস্টিনেশন হলো কাংসুরি ওয়াটারফলস। ওখানে যেতে সময় লাগবে প্রায় 3 ঘন্টা মতন। আর জানলা দিয়ে যখন বাইরে তাকালাম, রাস্তার ধারে দেখতে পেলাম বিরাট এক উপত্যকা, আর ভেসে বেড়াচ্ছে সাদা মেঘ। যেন মনে হচ্ছিল কোনো স্বপ্নের জগতে যাচ্ছে গাড়ি। আবার কখনো দেখা যাচ্ছিল মেঘে ঢাকা পাহাড়, আর চূড়ার উপরে অসংখ্য জলপ্রপাত। তবে বর্ষাকালে আসলে এই রাস্তার সৌন্দর্য আরও বেড়ে যায়। বাস দাঁড়িয়ে আছে ওইখানে, আর ওখান থেকে আমাদেরকে পুরো 15 মিনিট হেঁটে আসতে হবে। সামনে একটা ওয়াটারফলস আছে। মেঘালয় অঞ্চলের অন্যতম সুন্দর জলপ্রপাত হলো এই কাংসুরি ওয়াটারফলস, যার নীল আর সবুজ জল পরিষ্কার, যেটা দেখে মনে হয় প্রকৃতি যেন এখানেই রং আর তুলি দিয়ে এঁকেছিলেন। পাহাড়ের বুক থেকে সাদা ফেনার মতন জল নিচে আসে, তারপরে একটা প্রাকৃতিক পুলও তৈরি হয়েছে। জলপ্রপাতের কাছে যেতে গেলে কিছুটা সিঁড়ি দিয়ে নেমে নিচের দিকে নামতে হয়, তারপরেই চোখে পড়ে। সেটা চোখে সহজে ভোলা যায় না। চারপাশে সবুজ পাহাড়, পাথুরে প্রকৃতির পরিবেশ, আর গর্জন করে নেমে আসে সেই জলধারা এক অসাধারণ পরিবেশ সৃষ্টি করেছে। অনেক পর্যটক এখানে লাইফ জ্যাকেট পরে জলে নামে। এর ঝর্ণায় একদম কাছ থেকে তার সৌন্দর্যকে উপভোগ করা যায়। বর্ষাকালে জলপ্রপাতটি একটি শক্তিশালী রূপ ধারণ করে, তবে শীতকালে এর স্বচ্ছ নীল জল পর্যটকদেরকে মুগ্ধ করে তোলে। ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, ট্রাভেল ব্লগের জন্য মেঘালয়ের অন্যতম জনপ্রিয় লোকেশন হচ্ছে মেঘালয়। শিলং থেকে বাসে চড়ে আমি একদিনে কী ঘুরলাম সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। শিলং থেকে বাসে উঠেছিলাম সকাল 7টায়, আর 7টার সময় থেকে 1 ঘন্টা পরে 8টাতে দোকানে দাঁড়িয়েছিল। আর দোকানে টিফিন খাওয়ার পরে কাংসুরি ওয়াটারফলসে যখন এসেছি, এখন কিন্তু বেলা 11টা বাজে। দেখুন অসাধারণ এই কাংসুরি ওয়াটারফলস, পুরো যেন রং তুলি দিয়ে আঁকা। দেখুন জলটা, আর উপরে ফেনার মতন জল পাহাড় বেয়ে নিচে পড়ছে, অসাধারণ। এই অনুভূতি ওখানে দেখলে আপনারা ভুলতে পারবেন না। তাই সবাইকে, প্রত্যেককে মেঘালয়ের সৌন্দর্যকে উপভোগ করা উচিত। প্রকৃতির সৌন্দর্য দেখতে চাইলে আপনাদের আসতে হবে এই মেঘালয়ে, অতি সুন্দর। অনেকেই ওয়াটারফলসের সামনে এসে স্নান করতে চায়, তা তাদের জন্য এখানটাতে জ্যাকেট আছে আর জামা কাপড়ও আছে। 100 টাকা নিচ্ছে জামা কাপড় ভাড়া, আর জ্যাকেট ভাড়াগুলো 100 টাকা করে নিচ্ছে। যদি কেউ আপনারা স্নান করতে চান ওয়াটারফলসের সামনে এসে এখান থেকে নিয়ে, আর এই যে ঘরটা দেখছেন এখানে কিন্তু বিল করছে। আর এইখানে একটা ওয়াশরুম রয়েছে, যদি কেউ চেঞ্জ করতে চান ওখানে কিন্তু চেঞ্জ করার জায়গা আছে, চেঞ্জ করার জায়গা আছে, আর ওখানে ওয়াশরুমও রয়েছে। আর যারা বোটিং করতে চান এইদিকে কিন্তু বোটিং প্লেস আছে, সেখানে কিন্তু বোটিং করা। দেখুন এই জলটাই এখান দিয়ে পড়ছে, এই দেখুন এই ঝর্ণাটা। ওই সাইডে বোটিংয়ের ব্যবস্থা আছে, একদম ওই যে দূরে দেখুন বোটিংয়ের ব্যবস্থা আছে। এখানে কিন্তু বোটিংয়ের ব্যবস্থা রয়েছে, এই সাইডে বোটিং করছে, আর এই জলটাই ওখান থেকে এসে আবার এই সাইড দিয়ে পড়ছে, অনেক সুন্দর লাগছে। দেখুন এই জলটাই ঝর্ণার মতন করে নিচে, আর নিচেও কিন্তু অনেকে সুইমিং করছেন। তো যারা সুইমিং করছে তারা এখান থেকে ড্রেস নিয়ে ওখানে গিয়ে সুইমিং করছে। অনেকে কিন্তু নিজেরাও বাড়ি থেকে ড্রেস নিয়ে এসছে এই ঝর্ণাতে স্নান করবে বলে। এই কাংসুরি ওয়াটারফলস থেকে এখন বেরাবো, আর এখান থেকে আরও 1.5 ঘন্টা সময় লাগবে ওই ইন্দো বাংলাদেশ বর্ডার যেটা, সেখানে এখন যাব। এখান থেকে প্রায় 1.5 ঘন্টা মতন সময় লাগবে
ইন্দো বাংলাদেশ বর্ডার যেতে। কিন্তু কাংসুরি ওয়াটারফলস থেকে যখন উপর দিকে উঠলাম দেখতে পেলাম একটা ওয়াচ টাওয়ার। আর এই ওয়াচ টাওয়ারের উপর থেকে সবুজ পাহাড় অসাধারণ লাগছিল দেখতে। আর দূরে দেখুন রাস্তা দেখা যাচ্ছে, দারুণ লাগছে। আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। আর দেখুন সবুজ পাহাড়, আর এই নিচেটাই ছিল কাংসুরি ওয়াটারফলস। ওখান থেকে আমি এখন উপরে এসেছি, এটা হচ্ছে ওয়াচ টাওয়ার। আর এখানে বসার জায়গাও আছে, অনেকে এখানে বসে কিন্তু রেস্ট নিচ্ছে। এখান থেকে উঠে আসার পরেই এই আশেপাশে কিন্তু অনেক দোকান আছে ছোট ছোট, যেখান থেকে আপনারা মতন লিমকা কিনতে পারেন, ঠান্ডা জল কিনতে পারেন। আর এখানে ম্যাগি ট্যাগি অনেক কিছুই আছে, যেগুলো আপনারা এখান থেকে কেনাকাটা করতে পারেন। অনেকগুলো আছে, আর যারা গাড়ি আনবেন তারা গাড়িতে এখানেই থাকবে। এই মেঘালয়ে অসংখ্য জলপ্রপাত রয়েছে, আর সেটাই দেখার জন্য কিন্তু মানুষ ছুটে আসে এই মেঘালয়ের সৌন্দর্যকে দেখতে। আঁকাবাঁকা রাস্তা, সবুজ ঢেউ খেলানো পাহাড় এবং মনোমুগ্ধকর প্রকৃতির সৌন্দর্য। যদি প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চান, যদি মেঘ ছুঁয়ে দেখার কখনো ইচ্ছে হয়, তাহলে জীবনে একবার মেঘালয়ে আসবেন। Spend more time here, only 10 minutes, and you're we have to take off like this bag, okay? Not allowed. Carrying bag not allowed. Only phones and the purse is allowed, okay? আমাদের গাইড ম্যাডাম কিন্তু বলে দিয়েছিল যে এখানে কোনোভাবে ব্যাগ ফ্যাগ নিয়ে আসা যাবে না। তো আমরা গাড়িতেই ব্যাগ রেখে বর্ডারের সামনে চলে এসেছি। এই হচ্ছে বাংলাদেশের বর্ডার, দেখুন বাংলাদেশের পতাকাও রয়েছে এই যে, আর এই ব্যারিকেডটা রয়েছে। তো এখানে আমরা ইন্ডিয়াতে দাঁড়িয়ে আছি, আর এই সাইডটা পুরোটাই বাংলাদেশ। মানে ব্যারিকেডটা দেখছেন, ওই পাশটা ওই যে লোকগুলো সব দাঁড়িয়ে আছে ছেলেরা, সব ওটা বাংলাদেশ। ওখানে একটা পার্ক মতন করা আছে। আর বাংলাদেশ থেকে ওই রকম লরি এই পাশে ইন্ডিয়াতে আসছে। আর এই ইন্ডিয়াতে দেখুন যে অনেক গাড়ি আছে, তারা কিন্তু এখানে সমস্ত চেকিং করে পাসপোর্ট সব কিছু যা আর কি দেওয়ার কাগজপত্র দিয়ে আবার গাড়ি ওই পাশে যাচ্ছে। আর এই সাইডে এই ব্যারিকেডটাই রয়েছে। তো আমি তো বুঝতে পারিনি প্রথমে, আর এরকম তো ফাঁকা কিছুই নেই। এই যে ড্রেন দেখছেন, এই ড্রেনের এপাশটা ইন্ডিয়া আর ওই পাশটা হচ্ছে বাংলাদেশ। ছাগলও দেখলাম এপাশ থেকে ওপাশ থেকে আসছিল। তো আমি প্রথমে বুঝতে পারিনি, আমি তো পুরো বাংলাদেশেই হেঁটে হেঁটে চলে গেছিলাম বকা খেতে, আবার এই পাশে চলে এসেছিলাম। এই চেকপোস্টে দাঁড়িয়ে কিন্তু প্রত্যেকে ফটো তুলছে বাংলাদেশে, আবার বাংলাদেশ থেকেও সবাই ইন্ডিয়ার এই সাইডে ফটো তুলছে। আর এই যে ছাগল, কিন্তু এই পাশ ওপাশ সব জায়গাতেই যাচ্ছিল। আর এখানে দেখুন কোনো বর্ডার বলতে বোঝা যাচ্ছে না, তবে এই ড্রেনটাই নাকি ওই পারটাতে বাংলাদেশ, এ পারটাতে ইন্ডিয়া। তো যাই হোক, ভালো লাগলো। আর এখানে দেখলাম আশেপাশে আরও কাজ হচ্ছিল কনস্ট্রাকশনের। শিলিগুড়ি থেকে আমার হয়ে গেল 2 দিন। কেমন লাগছে এখানে ঘুরতে? ভালোই, 2-3টা স্পট আছে ভালো। তোমার ডাউকি আর ফলস আছে, খুব সুন্দর, বিউটিফুল। এখন ঘড়ির কাঁটাতে 1:15, আর এখন চলে এসেছি ডাউকির এখানে। তো এখন যেহেতু দুপুর হয়ে গেছে, তো এখন প্রথমে আমাদেরকে লাঞ্চ করাবে, লাঞ্চের পরে ওই রিভারে যাব। তো এখানে হচ্ছে পার্কিং, আর এই সাইড দিয়ে গিয়েই একটা হোটেলে খাওয়ার জন্য নিয়ে যাচ্ছে। দেখুন সবাই যাচ্ছে, কত সুন্দর একটা ভিউ। এই ভিতর থেকে এরকম একটা সুন্দর সিঁড়ি নেমে গেছে, এখান থেকে সবাই যাচ্ছে। এগুলো সব সুপারি গাছ। ভিতরে কিন্তু অনেক দোকানপাট রয়েছে, পুরো একদম সুপারি বাগান। সুপারি বাগানের ভিতরে অনেক দোকান রয়েছে। এখানে কিন্তু একটা নৌকো রয়েছে, দেখুন অনেক আছে। এখানে টয়লেট ইউজ করতে পারেন 10 টাকা করে। আর এখানে বাঁশ দিয়ে ঘিরে দিয়েছে, দেখুন এখানে বাঁশ দিয়ে ঘিরে দিয়েছে বসার জন্য।
প্রচুর খাওয়ার জায়গা আছে এরকম ছোট ছোট, যেখান থেকে খাওয়া দাওয়া সারতে পারেন। कितना सुंदर डिजाइन है ना। इसको मैं लगाऊंगा अपने घर की चारों तरफ ताकि मेरी दीवारें सबसे अच्छी बात আমার কিন্তু দারুণ লাগছিল এই জায়গাটাতে। এইরকম সুপারি বাগান আমি আগে কখনো দেখিনি, বিরাট সুপারি বাগান। আর এই সুপারি বাগানের ভিতরে প্রচুর দোকান আছে, যেখানে সমস্ত ধরনের খাবার কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। ভাতও পাওয়া যাচ্ছিল, তবে আমি এখানে ম্যাগি অর্ডার করেছিলাম, তো আমরা ম্যাগি খেয়েছি। খাওয়ার পরে এই যে রাস্তা দেখছেন, এখান থেকে গেলে এই যে কাউন্টার, এখান থেকে কিন্তু টিকিট করতে হবে যদি কেউ নৌকো করে আপনারা এই ডাউকি লেকটা ভ্রমণ করেন তার জন্য। তো এখান থেকে এখন টিকিট কাটতে হবে। এখানে নৌকোতে 2 জন বা 3 জন করে কাটতে পারেন। একটা নৌকো 800 টাকা করে নেয়। তো অনেকেই ছিল 2 জন, আবার কেউ ছিল সিঙ্গেল, তো অনেকে 3 জন হয়েও কিন্তু এখানে টিকিট করে এক একটা নৌকোতে উঠছিল। এই যে রিভারটা দেখছেন, এখানে এই যে বোট, এই বোট 800 টাকার জন্য নিয়ে যাবে 30 মিনিট ধরে। ওইদিকে একটা আইল্যান্ড আছে, ওখানে নিয়ে যাবে। আর ওই সাইডটা দেখছেন, ওটা কিন্তু দেখুন এইগুলো কিন্তু সব ইন্ডিয়ার নৌকো, আর এই মানুষজনও কিন্তু সব ইন্ডিয়াতে চড়ছে। আর এই যে ওই দেখুন দূরে দেখছেন, ওইগুলো সব কিন্তু বাংলাদেশ। এই মাঝখানে কিন্তু বাঁশ দিয়ে ঘিরে দিয়েছে, ওই পাশটা বাংলাদেশ আর এই সাইডটাতে ইন্ডিয়া। তো এখানকার মানুষ কিন্তু কেউ ওই সাইডে যাচ্ছে না, আবার ওখানকার মানুষও কিন্তু এদিকে আসছে না। ওরাও নদীর ওই সাইডটাতে যাচ্ছে, আমরা এদিকটাতে। খুব ভালো লাগছিল রিভারটা। এখানে এসে বোটিং করতে পারেন, 800 টাকা করে নেয়। আর 800 টাকার মাধ্যমে আপনারা 3 জন বা 2 জন, যেমন আমরা 2 জন আছি বলে এই বোটটা আমরা উঠেছি, 2 জনে চড়ছি, ভীষণ ভালো লাগছে। আর 2 সাইডে এরকম পাহাড়, মাঝখান থেকে এত সুন্দর একটা লেক। আর ওই উপরে দেখুন গাড়ি যাচ্ছে, ওখান থেকে অনেক মানুষ ভিউ দেখছে, খুব ভালো লাগছে। এই ভারত বাংলাদেশের সীমান্তের কাছেই রয়েছে কিন্তু এই ডাউকি, যা বিশ্বজুড়ে বিখ্যাত রয়েছে। আর অবিশ্বাস্য জল, পরিষ্কার একদম। শীতকালে যখন নদীর জল একদম পরিষ্কার থাকে, তখন নৌকোগুলো দেখে মনে হয় যেন জলের উপরে নয়, যে বাতাসে ভাসছে, এত সুন্দর লাগে। নদীর তলায় স্পষ্ট পাথর অবধি দেখা যায়। চারপাশে সবুজ পাহাড় আর নীল আকাশ, কাচের মতন স্বচ্ছ নদী, সব মিলে যেন ডাউকি প্রাকৃতিক তৈরি এক স্বর্গ। ভীষণ ভালো লাগছে এখানে। আর ডাউকির আরেকটি আকর্ষণীয় হলো পুরনো ডাউকি, যা সাসপেন্স ব্রিজ আছে। ব্রিজের উপরে দাঁড়িয়ে নিচের স্বচ্ছ নদী আর পাহাড়ি দৃশ্য দেখলে মনে হয় যেন কোনো ছবির মধ্যে দাঁড়িয়ে আছি। এই ডাউকিতে এসে বুঝলাম প্রাকৃতিক সবচেয়ে সুন্দর জাদু, সেটা কোনো ফিল্টার ছাড়াই এর জল পুরো একদম স্বচ্ছ, যা নদীর নিচে একদম পরিষ্কার দেখা যাচ্ছে। আমি আপনাদেরকে দেখাবো ওই সাইডটাতে। যারা নৌকো চড়তে ভয় পায় তারাও কিন্তু এই ডাউকিতে ঘুরতে আসলে তারা কিন্তু এই নৌকোতে একটু চড়তে ভালোবাসে, খুব সুন্দর লাগে। দেখুন এই সাইডটাতে কতটাও পাথর দেখা যাচ্ছে, ভালোই কিন্তু এদিকটাতে পরিষ্কার। আরও একটু এগিয়ে গেলে আমি ভালো দেখাতে পারবো। দেখুন এটাই বলে প্রকৃতির জাদু, ফিল্টার ছাড়া জল। দেখুন প্রাকৃতিক ফিল্টারে যে নদীর নিচে পাথর অবধি দেখা যাচ্ছে, কত পরিষ্কার দেখুন। আর প্রকৃতিক বলি না সবসময় যে স্বর্গ, যে পৃথিবীর মধ্যেই এক এক কণায় স্বর্গ লুকিয়ে আছে। দেখুন সবাই এখানে কি সুন্দর স্নান করছে, কত আনন্দে।
সত্যি ভালো লাগবে আপনারা যখন মেঘালয়ে আসবেন, ডাউকিতে এইরকমভাবে নৌকো ভ্রমণ করবেন, খুব ভালো লাগবে। এগুলো ঠিকভাবে বোঝানো যায় না, তবে আপনারা যখন আসবেন এই অনুভূতিগুলো বুঝতে পারবেন কত সুন্দর। আর এই সাইডে দেখুন বড় বড় কিন্তু পাথর রয়েছে, আর এই নৌকোটা ওই অত দূর অবধি যায়। তারপরে যদি কেউ চায় নৌকো থেকে নেমে একদম সামনেতে যেখান থেকে নদী আছে ওইখান থেকে কিন্তু ফটো ভিডিও করলে খুব ভালো লাগবে। সিনারিটাও খুব সুন্দর লাগছে দূরে। ওইখানটা যাব। তোর ভয় লাগছে? তাহলে ভালো ভিউ হতো। আপনারা যখন আসবেন তো চেষ্টা করবেন এখানে নেমে সামনের দিকে গেলে খুব সুন্দর মানে ভিউ এখানে দেখা যায়। আর আমার সাথে আমার মেয়ে এসছে, আমাকে নামতেই দেয়নি, খালি আমি নামলে নাকি ও নৌকো উল্টিয়ে যাবে, পড়ে যাবে, সেই কারণে। তো আমি আপনাদেরকে এখান থেকে জুম করে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর লাগছে। এত সুন্দর ভিউটা আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি, কারণ আমাকে নামতেই দেয়নি নৌকো থেকে, খালি বলছে তুমি নামলে আমি নৌকো দিয়ে পড়ে যাব। ও নিজেও নামেনি, আমাকেও নামতে দেয়নি। দেখুন কত সুন্দর। আর এই ডাউকিতে যখন রিটার্ন করছিলাম তখনও কিন্তু অনেক সুন্দর লাগছিল, কারণ সেই সময় সূর্য অস্ত যাচ্ছিল। আর সূর্য অস্ত যখন যাচ্ছিল মনে হচ্ছে সবুজ পাহাড়ের মধ্যে চলে যাচ্ছে সূর্যটা, ভীষণ সুন্দর লাগছিল। আবার অনেককে দেখলাম যে নৌকো নিয়ে যেতে যেতে এইরকম সব সাইডে কিন্তু ওরা দাঁড়াচ্ছে, ভীষণ সুন্দর লাগছিল। আপনাদের মধ্যে কে কে এই মেঘালয়ে ঘুরতে এসেছিলেন আগে, বা এখন কে কে আসতে চাইছেন, বা আমার ভিডিও দেখে আপনাদের কী রকম লাগলো আপনাদের মতামত জানাবেন কমেন্টে গিয়ে। আর যারা আসতে চাইছেন আপনাদের যদি কোনো অভিজ্ঞতা থেকে থাকে এই মেঘালয় বা এই ডাউকি নিয়ে, তাহলে কিন্তু আপনারা কমেন্টে বলতে পারেন। আর এই বোটিং যে করে তখন কিন্তু ওনারা 45 মিনিট টাইম দেখে দেয়, তারপরেও কিন্তু আমাদের 45 মিনিট লাগেনি। আপনারা যখন আসবেন তো টাইমটা একটু দেখে নেবেন। আর আপনারা যেহেতু ওখানে নেমে ভিডিও করবেন তাহলে আপনাদের টাইম হয়ে যাবে, খুব সুন্দর। তো আমরা নৌকো থেকে নেমে এসে আবার উপরে আসলাম। আসার পরে এই সুপারি বাগানের এখানেই দেখলাম যে এরকম গরু, তারপরে মোরগ এরকম সব চড়ছিল, তো ওদেরও একটু ভিডিও করলাম। আর ভীষণ ভালো লাগছিল এই সুপারি বাগানটাতে। আর এখানে বিকেলবেলায় সবাই আমরা এখানে আবার চাও খেলাম, খেয়ে তারপরেই রওনা দেব, যেহেতু আজকের ট্যুরের এটাই ছিল আমাদের শেষ ডেস্টিনেশন। তো এখানটাতে অনেকটা সময় আমরা কাটিয়ে তারপরে বাসে উঠব। আর বাসে ওঠার পরেই আবার একটা লম্বা জার্নি করে আমরা ফিরব শিলংয়ে। আমরা যেহেতু 3 দিনই কিন্তু আমরা শিলংয়েই আছি। আর শিলং থেকেই আমরা যে বাসটাতেই করছি, এই বাস আমাদেরকে আজকে ডাউকিতে ঘোরালো। আর কালকে জন্য যে ভিডিও আপনাদের কাছে আসবে সেটা হচ্ছে চেরাপুঞ্জি। আমি চেরাপুঞ্জি সিরিজটা এর পরের ভিডিওতে নিয়ে আসব, কারণ আজকের সাথে যদি আমি এটা জুড়ে দিই তো অনেকটা লম্বা হয়ে যাবে। আর ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করবেন, কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আর ভিডিওটি অনেক অনেক শেয়ার করুন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে চেরাপুঞ্জি। আর যত তাড়াতাড়ি সম্ভব আমি আপনাদের জন্য চেরাপুঞ্জি সিরিজটা নিয়ে আসছি। আর এখান থেকে আমাদের পুলিশ বাজার ফিরতে ফিরতে কিন্তু রাত 9টা হয়ে গেছে।